হ্যালো বন্ধুরা, পাহাড়ে আমরা কিভাবে প্রাকৃতিক উপায় তৈরি রঙিন সুতো আর রং দিয়ে ঐতিহ্যবাহী দেয়ালচিত্র তৈরি করি আজ তোমাদের সেটাই দেখাবো। তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এগুলো হলো ম্যালাকাইন নামের এক ধরনের প্রাকৃতিক খনিজ পাথর। এই পাথর থেকেই শুরু হয় রং তৈরির সেই পুরনো প্রচলন। সবচেয়ে আগে এই পাথরগুলো ভেঙে টুকরো টুকরো করে নেওয়া হয়, তারপর ভালো করে পিষে বানানো হয় একদম মিহি গুঁড়ো। এই গুঁড়ো আবার পানিতে গুলে তৈরি করা হয় বিশেষ এক প্রাকৃতিক তরল রং। ঠিক এভাবেই বিভিন্ন খনিজ পাথর থেকে আমাদের পাহাড়ি গ্রামের মানুষজন তৈরি করে নানান রকম প্রাকৃতিক রং। কিছুক্ষণ রেখে দিলেই নিচে থিতিয়ে যায় রঙের কণাগুলো, আর উপর থেকে পানিটা ফেলে দিয়ে শুকিয়ে রাখা হয় এই বিশুদ্ধ রং। এবার শুরু হয় সুতোর কাজ। রেশমের কোকুন পানিতে সিদ্ধ করে ঐতিহ্যবাহী চরকায় ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেওয়া হয় পাতলা নরম সুতোর লাচি। এই রেশমি সুতোগুলো এখন রঙের পাত্রে ফুটিয়ে এক এক করে তৈরি করা হয় বাহারি রঙের সুতো। তারপর এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় উজ্জ্বল খাঁটি রঙিন রেশমি সুতো। এরপরই শুরু হয় ভালোবাসা মেশানো সেই শিল্পকর্ম। দিদিভাই প্রথমেই আমাদের প্রিয় বিড়াল কিটির একটি ছবি এঁকে নেয়। তারপর কাঠের তৈরি ফ্রেমে টান টান করে বসানো হয় কালো কাপড়। এরপর নিচে এঁকে নেওয়া স্কেচ রেখে সাদা রেখায় ধীরে ধীরে ফুটিয়ে তোলা হয় কিটির সুন্দর ছবিটা। এবার শুরু হয় ঐতিহ্যবাহী এক প্রাচীন সেলাই শিল্প। এই শিল্প শিখতে লাগে বহু বছরের ধৈর্য আর অসীম মনোযোগ। ধীরে ধীরে যত্ন আর নিখুঁত মননের সাহায্যে ফুটে ওঠে এক একটি সেলাই। এই কাজ চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। লক্ষ লক্ষ সেলাই শেষে চোখের সামনে ফুটে ওঠে শিল্পের এক অনন্য জাদু। অবিশ্বাস্য হলেও সত্যি, একই কাপড় একই সেলাই, কিন্তু দুপাশে ফুটে ওঠে ঠিক দুটি ভিন্ন চিত্র। এটাই আমাদের পাহাড়ি ঐতিহ্যবাহী শিল্পের আসল সৌন্দর্য।